মাইক্রোসফট অফিস প্রফেশনাল কোর্স একে টেকনোলজির পক্ষ থেকে আমি আসাদ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পাসওয়ার্ড দিয়ে একটি ফাইল বা ডকুমেন্ট কিভাবে সেভ করতে পারি। তো আমরা একটা ডকুমেন্ট অন করে ফেলি। ডকুমেন্ট ওপেন করার জন্য আমরা প্রথমে হচ্ছে দিস পিসি বা কম্পিউটার বা মাই কম্পিউটারে ডাবল ক্লিক করে অন করব। এরপরে আমাদের যে সেভ করা ডকুমেন্ট আছে আমরা আমাদের নিউ ভলিউম ডি অর্থাৎ আমাদের এই হার্ড ডিস্ক ড্রাইভে ঢুকতে হবে। ঢোকার পর আমাদের এখানে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, লোটাস নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারে আমি ঢুকবো। ঢোকার পর আমাদের এইখানে দেখেন একটা ফাইল আছে, জাস্ট আমি এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের কি হচ্ছে, ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। তো এই যে আমরা যে ফাইলটা ওপেন করলাম, এখন দেখেন আমি চাইলেই কিন্তু ফাইলটা কিন্তু ওপেন করতে পারতেছি। তো আমাদের যে বিষয়টা এটা হচ্ছে, আমি যদি এটার ভিতরে একটা পাসওয়ার্ড দিয়ে রাখি অর্থাৎ সিকিউরিটি দিয়ে রাখি, তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া কেউ ডকুমেন্টটা ওপেন করতে পারবে না। তো চলেন শুরু করা যাক। পাসওয়ার্ড দেওয়ার জন্য সর্বপ্রথম হচ্ছে আমাদের ফাইলে ক্লিক করতে হবে। এরপরে আমাদের যে দুইটা সাব মেনু আছে, কি সাব মেনু, সেভ আর সেভ অ্যাজ। এখানে যদি এখন আমি সেভ দেই তাহলে কিন্তু কোনো ডায়লগ বক্স আসবে না। তো আমাদের কোথায় ক্লিক করতে হবে, আমাদের ক্লিক করতে হবে সেভ অ্যাজ। তো সেভ অ্যাজ এ ক্লিক করার পর আমাদের কোথায় যেতে হবে, ব্রাউজে ক্লিক করতে হবে। তারপরেই কিন্তু আমাদের সেভ অ্যাজ ডায়লগ বক্স চলে আসবে। তো এখান থেকে আমরা দেখেন আমাদের কিন্তু লোকেশন সিলেক্ট করা আছে, ডি ড্রাইভ, ফাইলের নাম দেওয়া আছে। জাস্ট আমি এইখানে এসে টুলস নামে যে একটা অপশনস আছে, আমি টুলসে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে জেনারেল অপশনস নামে একটা অপশন আছে। আমি আবারও বলতেছি, টুলস থেকে জেনারেল অপশনসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের যে পাসওয়ার্ড দেওয়ার যে বক্সটা চলে আসছে, প্রথমে বলছে কি পাসওয়ার্ড টু ওপেন। আমাকে এখানে একটা সিঙ্গেল পাসওয়ার্ড, আমি এখানে একটা পাসওয়ার্ড ইউজ করলাম। তারপরে কি দিব, ওকে দিব। আবার এখানে আমাকে কি বলছে, কনফার্ম পাসওয়ার্ড। আমি এখানে আবার একটা পাসওয়ার্ড ইউজ করলাম, দেন ওকে, তারপরে সেভ। তাহলে কিন্তু এই যে ফাইলটা এবার ডকুমেন্টটা, এটা কিন্তু এখন আমাদের কি হলো, পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড হয়ে গেল। এখন যদি আমি এটাকে ক্লোজ করে এখন ফাইলটা যদি আমি আবার অন করতে যাই, তাহলে কিন্তু অন হচ্ছে না। কারণ হচ্ছে কি, আমাকে এখানে বলছে এই এন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল। তার মানে এখানে পাসওয়ার্ড দিয়েই কিন্তু আমাদের এখন ওপেন করতে হবে। তাহলে আমি এখান থেকে একটা পাসওয়ার্ড ইউজ করলাম, যে পাসওয়ার্ডটা আমার দেওয়া ছিল। জাস্ট ওকেতে ক্লিক করলেই কিন্তু এখন দেখেন আপনার পাসওয়ার্ড দেওয়া ফাইল ওপেন হয়ে গেল। এখন হচ্ছে পাসওয়ার্ড দেওয়া অর্থাৎ ডাবল ভাবে আমরা কিভাবে ফাইলটা প্রোটেক্ট করব। যেমন আমি এখানে একটা ফাইলে ক্লিক করে আমি সেভ অ্যাজে ক্লিক করে আবার সেম ব্রাউজে ক্লিক করে আবার টুলসে গিয়ে জেনারেল অপশনসে গেলাম। এই যে নিচের এইখানে একটা দেখেন মডিফাই পাসওয়ার্ডটা, মডিফাই মানে হচ্ছে ধরেন এইখানে একটা পাসওয়ার্ড দিলাম, আমি এইখানে অন্য আর একটা পাসওয়ার্ড ইউজ করব। ওকে, তারপরে আমি আবার সেম অন্য একটা পাসওয়ার্ড ইউজ করে এই পাসওয়ার্ড মডিফাই পাসওয়ার্ড আর এই মডিফাই পাসওয়ার্ড কিন্তু এটা কিন্তু একই হতে হবে। দেন ওকে, তারপরে সেভ। এখন কিন্তু আমার যে পাসওয়ার্ডটা, যে ফাইলটা সেভ আছে, এটা কিন্তু ডাবল ভাবে প্রোটেক্টেড আছে। এখন আমি যদি এটাকে ক্লোজ করে আবার যদি সেই ফাইল অন করতে যাই, তাহলে কিন্তু আমার যে পাসওয়ার্ড, তো প্রথমে পাসওয়ার্ড চাবে। আমি সাপোজ আমি 1 2 দিয়েছি পাসওয়ার্ডটা, ওকে দিলাম। এখন দেখেন আপনার কিন্তু ফাইলটা অন হচ্ছে না, কারণ এখানে বলছে মডিফাই পাসওয়ার্ডটা কি দিয়েছেন। তো মডিফাই আমি QW দিয়েছি। তারপরে এখন আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখবো যে আমার ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি চাইলে মডিফাই পাসওয়ার্ড দিয়ে অথবা সিঙ্গেল ভাবে পাসওয়ার্ড দিয়ে আপনি কি করতে পারেন, সেভ রাখতে পারবেন। তো এখন আপনাকে দেখাচ্ছি পাসওয়ার্ডটা আমরা কিভাবে রিমুভ করব। তো রিমুভ করার জন্য ফাইল, সেভ অ্যাজ, সেম ব্রাউজ, এরপরে আমরা টুলসে যাব, এরপরে জেনারেল অপশনস থেকে। এখন যদি আপনি চান যে রিমুভ করবেন, রিমুভ করতে পারবেন, অথবা আপনি চাইলে নতুন করে অন্য কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু অন্য কোনো পাসওয়ার্ড দিচ্ছি না, আমি জাস্ট কিবোর্ড থেকে ব্যাক স্পেস ইউজ করতেছি, ব্যাক স্পেস ইউজ করলাম, দেন ওকে, তারপরে সেভ। এখন কিন্তু আমাদের এই ফাইলটা কিন্তু পাসওয়ার্ড উঠে গেছে। এখন আমি এটাকে ক্লোজ দিয়ে আমি যদি সরাসরি ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করি, তাহলে এখন দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটা কিন্তু সরাসরি ওপেন হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা যে আপনাদের যে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যে ফাইল বা গোপনীয় যে ফাইলগুলো থাকে, সেই ফাইলগুলো আপনারা পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ রাখতে পারবেন। তো আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।